আসসালামু আলাইকুম। আগামীকাল দুপুর ৩টায় সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, যেখানে আসলে ভারত মোকাবেলা করবে নিউজিল্যান্ডের। কোন দল জিতবে সেটা এখন কিন্তু কোটি টাকার প্রশ্ন। তবে বেশিরভাগ লোকই আসলে ইন্ডিয়াকে প্রাধান্য দিচ্ছে। দিতেই হবে ইন্ডিয়াকে প্রাধান্য। একটা দল অর্থাৎ নিউজিল্যান্ড দল পুরো টুর্নামেন্ট জুড়ে ৭,০৪৮ কিলোমিটার পথ পরিভ্রমণ করেছে। একবার দুবাইতে আসছে, একবার পাকিস্তানে যাচ্ছে, আবার দুবাইতে আসছে, আবার পাকিস্তান যাচ্ছে। এমনটাই জার্নি ছিল নিউজিল্যান্ডের। সেই জায়গায় ভারতের দিকে যদি তাকাই, তাদের জার্নির কিলোমিটার শূন্য। অর্থাৎ তারা সেই দুবাই গেছে এবং দুবাই গেড়ে বসেছে। তাদেরকে আর কোথাও আসলে যেতে হচ্ছে না। টুর্নামেন্টের সূচিটাই এমন ভাবেই ছিল। তো সেই দিক থেকে বিবেচনা করলে আসলে নড়াচড়ার দিক দিয়ে যদি চিন্তা করা যায়, তাহলে ভারত কিন্তু সেফ জোনে আছে। ভারতের প্লেয়াররা আসলে রেস্ট পেয়েছে বেশি, যদিও ভারতের কোচ বা প্রাক্তন প্লেয়ার কেউই এটাকে মানতে রাজি নয় যে ভারতকে আইসিসি এই টুর্নামেন্টে বাড়তি সুবিধা দিয়েছে, সেটা মানতে কেউই রাজি নয়। কিন্তু যদি কাগজে কলমে দেখা হয়, তাহলে কিন্তু আসলে বাড়তি সুবিধা ভারতই পেয়েছে। এখন আগামীকালকের যে ম্যাচটা হবে, সেই সিরিজটা হলো বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। সেই জায়গাতেও আসলে টিম ইন্ডিয়ায় এগিয়ে থাকছে। আগামীকালকের যে সিরিজ অর্থাৎ ফাইনালের জন্য যে সিরিজটা নির্ধারণ করা হয়েছে, সেই সিরিজে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হয়েছে, যেটাতে অংশগ্রহণ করেছিল ভারত এবং পাকিস্তান। সেই জায়গা থেকে আসলে এই সিরিজ সম্পর্কে অনুমান করাই যায় সিরিজটা কিছুটা স্লোয়ার হবে। অর্থাৎ স্পিন বোলারদের জন্য কিন্তু অনেক বড় সুবিধা পাওয়া যাবে। এবং যেহেতু স্পিন বোলারদের ভেতরে ভারতীয় যারা আছে, বিশেষ করে ভারুণ চক্রবর্তী দুর্দান্ত বোলিং করেছেন এই নিউজিল্যান্ডের বিপক্ষেই। সে কিন্তু এই নিউজিল্যান্ডের বিপক্ষেই সুযোগটা পেয়েছিলেন প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এবং সুযোগ পেয়ে 5টা উইকেট দখল করেছেন। এবং ভারুণ চক্রবর্তীর বল কিছুই বুঝে উঠতে পারেনি আসলে নিউজিল্যান্ডের ব্যাটাররা। সেই জায়গা থেকে কিন্তু চক্রবর্তীর উপরে একটা বড় নজর থাকবে এবং নিউজিল্যান্ডের ব্যাটারদের বড় পরীক্ষায় কিন্তু ফেলবে এই চক্রবর্তী। এর পাশাপাশি কুলদীপ আছেন, জাদেজা আছেন, অক্ষর প্যাটেল আছেন, প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত স্পিন করেন। এবং সব থেকে বড় ব্যাপার, নিউজিল্যান্ড টিমেও কিন্তু ভালো স্পিনার আছেন। ক্যাপ্টেন স্যান্টার সে নিজেই একজন বাহাতি স্পিনার। কিন্তু কথা হলো, এই স্পিন বল খেলতেও কিন্তু পটু ভারতীয় ব্যাটাররা। সেই ছোটবেলা থেকেই তারা কিন্তু স্পিন বোলিং এর সাথে বেশ ভালোই অ্যাটাচড আছে, যার কারণে স্পিন বল তারা ভালো খেলে। এই দিক দিয়ে আসলে চিন্তা করলে নিউজিল্যান্ডের তুলনায় ভারত কিন্তু যোজন যোজন দূর এগিয়ে আছে। এখন বিষয় হলো, ভারত চ্যাম্পিয়ন হোক বা যাই হোক, ম্যাচটা একটু ফাইটিং হোক। একটা ফাইনাল ম্যাচ যেমন উত্তেজনায় ঠাসা থাকার কথা, তেমন উত্তেজনাকর একটা ম্যাচ হোক। যদিও কোনো দলেরই মানে নিজস্ব ভেন্যু কিন্তু এটা নয়, কারণ ম্যাচটা হবে দুবাইতে, যেটা আসলে নিউজিল্যান্ড এবং ভারত কোনো জায়গায় না, একটা নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটা হবে। এখানে আসলে দর্শকদের দিক দিয়েও যদি বিবেচনা করা হয়, তাহলে নিশ্চিতভাবেই ভারতীয় টিমই এগিয়ে থাকবে। এবং এশিয়ান দল হিসেবে আসলে অনেক লোকই কিন্তু ভারতীয় দলকেই সাপোর্ট দেবে। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, শক্তিমত্তার দিক দিয়েও যদি দেখা হয়, ভারতীয় টিমের পারফরমেন্সের কাছাকাছিও কোনো দল ছিল না। এবং সেই জায়গায় আসলে নিউজিল্যান্ড, তাদেরকে কঠিন পরীক্ষা দিতে হবে। তবে বড় কোনো টুর্নামেন্টে আসলে নিউজিল্যান্ড বরাবরই ম্যাচ জিততে পারে না। এই জায়গাটা একটা বড় ঘাটতি তাদের আছে। তারাও চাইবে যে একটা বড় মানের টুর্নামেন্ট জেতার সুযোগটা যাতে তারা অ্যাচিভ করতে পারে। সেই জায়গা থেকে যদিও যেটা আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ছিল, সেই জায়গায় কিন্তু তারা ভারতকে হারিয়েছে একবার। এবং ভারতের সাথে হারানো মানে হলো দলের সর্বোচ্চটা দিতে হবে। অর্থাৎ নিউজিল্যান্ডকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রত্যেকটা ফরম্যাটে দুর্দান্ত পারফরমেন্স করতে হবে, তাহলেই কিন্তু ভারতকে হারানো সম্ভব হবে। তবে ভারতকে টসে জয়লাভ করে ভারতকে চেস করার সুযোগ দেওয়া যাবে না। আসলে এই জায়গাটায় কিন্তু বড় ভুল করেছিল অস্ট্রেলিয়াও। এটা মাথায় রাখতে হবে যে যেখানেই হোক, দেশের মাটি দেশের বাইরে যেখানে যাক না কেন, ভারত কিন্তু চেজে ভালো করে। এই কারণে ভারতকে ওই সুযোগটা দেওয়া যাবে না। আমার মনে হয় একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে আমি টিম ইন্ডিয়াকেই এগিয়ে রাখছি। আপনার প্রসপেক্টিং কি, যে আসলে নিউজিল্যান্ডকে হারাতে পারবে ভারতকে, নাকি ভারতই নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন চ্যাম্পিয়ন দল হবে, সেটা কমেন্টসে জানান। আর স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।